নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। আজকের এই ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের আবহাওয়া বড় আপডেট। কোথায় হবে ঝড় বৃষ্টি, কোথায় বাড়বে তাপমাত্রা, আর কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কতা, সব কিছু জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং ২ চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও আশেপাশে এলাকায় দিনের বেলায় গরম এবং ভাবসা আবহাওয়া থাকলেও বিকেলের পর আংশিক মেঘলা আকাশ ও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দেখে নেওয়া যাক দেশের আবহাওয়া খবর। দিল্লির, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানের এখনও গরমের দাপট বজায় রয়েছে, তবে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের প্লাগ বর্ষার বৃষ্টি আরও সক্রিয় রয়েছে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার জন্য। এছাড়াও ঝড়ের সময় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার জন্য। এছাড়াও ঝড়ের সময় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলার আকাশে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় জারি হয়েছে সতর্কতা। গরমের মাঝেই অস্বস্তি বৃষ্টি নাকি আবার বাড়বে দুর্যোগ। সবচেয়ে বড় আপডেট নিয়ে হাজির আজকে আকাশ কথা। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিকেলের পর আকাশ মেঘলা হতে পারে। অন্যদিকে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে গরম কিছুটা কমলেও ঝড়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালের দিকে রোদ থাকলেও দুপুরের পর থেকে বাড়বে অস্বস্তিকর গরম ও ভাবসা আবহাওয়া। সন্ধ্যের পর কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝারি বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা দেওয়া অনুরোধ করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক দেশের আবহাওয়ার খবর। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানে একটি তীব্র গরমের পরিস্থিতি বজায় রয়েছে। কিছু এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে কেরলে, কর্ণাটক ও তামিলনাড়ুতে প্লাগ বর্ষা বৃষ্টি সক্রিয় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুব শীঘ্রই মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে। বন্ধুরা, আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন আছে? বৃষ্টি হচ্ছে নাকি প্রচণ্ড গরম? এখনই কমেন্ট করে জানান আপনার জেলার নাম। আজকের আবহাওয়ার সমস্ত বড় আপডেট এই পর্যন্ত। প্রতিদিন সবার আগে আবহাওয়া খবর পেতে এখনই আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।